আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার হাতে যে ফোনটি আপনারা দেখতে পারতেছেন, এটি হচ্ছে Xiaomi ব্র্যান্ডের ফোন। এই ফোনটি ২-১ মিনিট ভালো মতনই চলে। তারপরেই কিন্তু এটি ফোনটি রিস্টার্ট করে। আর এই মাদারবোর্ডটি অনেকটা উত্তপ্ত হচ্ছে। আসলে কি কারণে উত্তপ্ত হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং কি এই ফোনটি দেখেন আমি একটু সময় চালিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কোনোভাবে রিস্টার্ট করে কিনা। তো দেখুন দেখতেই কিন্তু এটি রিস্টার্ট শুরু করলো। এটি বড়জোর ২-৩ মিনিট মতো চলে। ২-৩ মিনিট পরেই কিন্তু প্রবলেম হয়। তো এখন আমি সিএম2 র মাধ্যমে আমি আপনাদেরকে চেক করে দেখাবো। এটি যেহেতু MediaTek CPU যুক্তওয়ালা ফোন, এটাকে বুট Firefly এটাকে করে দিয়ে আমরা আইডেন্টিফাই দিব। এখানে যখনই আমরা বুট করাইয়ে আইডেন্টিফাই দিব, আইডেন্টিফাই দেওয়ার পরে এখানে কিন্তু এই ফোনটার ভিতরে যে স্টোরেজ আইসিটা আছে সেটির হেলথ কিন্তু আমরা দেখতে পারবো যে আসলে হেলথ কি কন্ডিশনে রয়েছে বা কি কারণে প্রবলেম করে। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু হচ্ছে সিপিইউ যখন ড্যামেজ থাকে তখনও কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে। আবার যখন স্টোরেজ ড্যামেজ থাকে বা হেলথ খারাপ হয়ে যায় তখনও কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে বা লোগো হ্যাং হতে পারে। আবার অনেক সময় মাদারবোর্ডে শর্ট সার্কিট থাকার কারণেও কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। এগুলো আমরা সবসময় যথারীতিভাবেই স্টেপ বাই স্টেপ চেক করে কাজগুলো করার চেষ্টা করব। তো দেখেন এখানে আমি আপনাদেরকে সিএম2 র মাধ্যমে এই ফোনটিকে বুট করিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটির হেলথ কেমন রয়েছে। তো দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এসএলসি রিপোর্ট আবার হচ্ছে এমএলসি রিপোর্ট যেটি, এটি কিন্তু দেখেন একটি 60 থেকে কিন্তু 70 হয়ে গেছে। আরেকটা হচ্ছে 30 থেকে 40। আসলে যখনই এই ধরনের হেলথ হয়ে যাবে তখন কিন্তু ফোনগুলো রিস্টার্ট করতে পারে বা অনেক সময়ই এই ফোনগুলো লোগোতে আটকে থাকতে পারে। এটি কিন্তু হেলথ রিপেয়ার না করা পর্যন্ত এই ফোনটি কিন্তু কমপ্লিটলি ভাবে চালু হবে না। এখন এটিকে আমরা পুনরায় আবারও এটিকে চেক করে নিব যে আসলে হেলথ কি সঠিক দেখালো নাকি রং দেখালো। তো দেখেন এখানে কোনো ধরনের কোনো কিছু ড্যামেজ আছে কিনা এসব বিষয় কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ চেক করে নিব। তো এখান থেকে হচ্ছে এখন আমি সরাসরি যেহেতু হেলথে প্রবলেম পেয়ে গেলাম সিএম2 র মাধ্যমে আইসিটাকে না খুলেই কিন্তু আমরা চেক করতে পারলাম। তো এভাবে করে আপনারাও চাইলে চেক করে নিতে পারবেন। তো দেখেন এখানে যে স্টোরেজ আইসিটা রয়েছে এই স্টোরেজ আইসিটা আমি এখন এখান থেকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এই ডিজিট্যাগ এর মাধ্যমে আপনাদেরকে হেলথ দেখাবো। আবার অনেকে হচ্ছে যে সিএম2 তে যে হেলথ দেখা যায় বা করা যায়, বোঝা যায়, এটি অনেকে বিশ্বাস করবেন না। যার কারণে ইজিজি ট্যাগের মধ্যে এখানে কি দেখায় আমরা এই বিষয়টি হচ্ছে দেখার চেষ্টা করব। এখানে খুব সুন্দর করে হট এয়ার গানের মাধ্যমে এই আইসিটাকে আমরা এখান থেকে উঠিয়ে ফেলবো যাতে করে হচ্ছে এই আইসিটা ড্যামেজ হতে না পারে। এই যে এখানে দেখেন আঠাগুলো কিন্তু নরম হয়ে গেছে। এই আইসিটা কিন্তু এক চান্সেই উঠে গেল। এখন এখান থেকে এই বলগুলো আমরা ভেঙে নিব। ভেঙে নিয়ে আঠাগুলোকে পরিষ্কার করব। পরিষ্কার করে নিয়ে তারপরে আমরা ইজিজি ট্যাগে চলে যাব এবং কি মিপ টেস্টার বক্সও কিন্তু আমার কাছে রয়ে গেছে। মিপি দিয়ে বা আদার্স অন্যান্য দিয়েও কিন্তু আপনারা এখান থেকে সিকিউরিটি ফাইলগুলো ব্যাকআপ নিয়ে নিবেন। ব্যাকআপ নেওয়ার পরে এটির যে হেলথ খারাপ রয়েছে সেটিকে আপনারা রিপেয়ার করবেন। রিপেয়ার করার পরে যেকোনো ছোট আকারে একটি ডাম্প আপনারা নিয়ে নিবেন, ডাম্প ফাইল। এই ডাম্প ফাইলটা ব্যাকআপ নেওয়ার পরে যখনই আপনারা এখানে রাইট করে দিবেন, রাইট করে দেওয়ার পরে তখন সিকিউরিটি ফাইলগুলো রিপেয়ার করে দিয়ে বা রাইট করে দিয়ে তখন স্টোরেজটা আপনারা এটির সঙ্গে হচ্ছে ফিক্স করে দিবেন। মাদারবোর্ডের সাথে ফিক্স করে দেওয়ার পরে আপনারা ইউএসবি-তে ফ্লাশ করে নিবেন। এই ফোনটি কিন্তু কমপ্লিটলি ভাবে অন হয়ে যাবে। তো দেখুন মাদারবোর্ডটি খুব যত্ন সহকারে আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিলাম। আর এখানে আইসিটা পরিষ্কার করার জন্য আমি যে স্ট্যান্ডের মধ্যে আটকে নিয়েছি, এই স্ট্যান্ডটি কিন্তু আসলে অনেকটা লাড়াচাড়া করতেছে যার কারণে এখানে আপনাদের একটু দেখতে প্রবলেম হচ্ছে। আসলে স্ট্যান্ডটা অচিরেই আমি চেঞ্জ করে ফেলবো। তো দেখেন আইসিটাও কিন্তু আমি খুব আ ক্লিন করে নিলাম। ক্লিন করে এটিকে বল করে নিছি। এখন আমি ইজিজি ট্যাগের মাধ্যমে এই যে আপনারা দেখতেই পারতেছেন। এটি কিন্তু 254 নাম্বার বিজিএ আপনারা অবশ্যই দেখতেই পারতেছেন। ইজিজি ট্যাগের মাধ্যমে আমরা যথারীতিভাবে এটিকে চেক করব এবং কি এই কাজটি কমপ্লিট করার চেষ্টা করব। তো ইজিজি ট্যাগের যে এই টুলটি কিন্তু অনেক সময়ই একটু প্রবলেম করে।
এখানে একটু স্লো হয়ে যায়। এটি আমার কাছে এই প্রবলেমটি হচ্ছে। যেহেতু এটি নতুন ভার্সনের একটি সফটওয়্যার। তো এটিকে যে ইজিজিটেক প্লাস টুল অন মানে এটা দিয়েই হচ্ছে আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। তো দেখেন এখানেও কিন্তু সিএম2 তে যে রকমের হেলথ দেখাইছে, ইজিজিটেকেও কিন্তু সেটিই আপনাদেরকে দেখাচ্ছে। এখন এখান থেকে আমরা সরাসরি ফাইনাল রাইড করে দিব। যা কিছু ব্যাকআপ নেওয়ার আমি নিয়ে নিয়েছি। এখন ফাইনাল রাইড করার পরে যদি হেলথ রিপেয়ার হয়ে যায় তাহলে তো ইনশাল্লাহ ভালো। যদি না হয় তাহলে হচ্ছে এখান থেকে আরপিএমবি ক্লিন করে নিতে হবে। তো দেখেন হেলথ কিন্তু রিপেয়ার হয় নাই। এখানে যে আরপিএমবিটা আপনারা দেখতে পারতেছেন। এই আরপিএমবিটাকে আমরা হচ্ছে ক্লিন করে নিব। আরপিএমবিটাকে ক্লিন করে দিলে এটার হেলথ কিন্তু রিপেয়ার হয়ে যাবে। তো দেখেন এই আইসিটার যে স্মার্ট রিপোর্ট বা হেলথ এটি হচ্ছে 0 থেকে 10 এই যে আপনারা দেখতেই পারতেছেন। আমি এটিকে আপনাদের সামনে ক্লিয়ার করে দিলাম। তো দেখেন এখানে হচ্ছে EMTK2 বুট কনফিগার আমরা হচ্ছে অটোতেই বুট কনফিগার করে নিব। এটাকে EXD, CXD খাওয়াইলেও কিন্তু এই কনফিগারটি হয়ে যাবে। তো এখান থেকে আমরা আসলে প্রতিনিয়ত চেষ্টা করব যে এই এইগুলো অটোতেই করার। অটোতে করলে হচ্ছে এগুলো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আবার অনেকে অটোতে করতে গিয়ে হ্যাচালে পড়ে যান। তাই জন্য আপনারা হচ্ছে EXD, CXD ফাইল খাওয়ায় নিয়েই আপনারা কিন্তু করবেন। তো এটির মধ্যে আমি ছোট আকারে ডাম্প নিয়ে নিয়েছিলাম। আমি রাইড করে নিছি। ভিডিওটি লং হয়ে যাবে। যার কারণে এটিকে আমি শর্টকাট করে নিয়ে আসলাম। তো সিকিউরিটি ফাইল রাইট করার পরে এখানে আমি স্টোরেজ আইসিটাকে মাদারবোর্ডের সাথে এখন ফিক্স করে দিচ্ছি। ফিক্স করে দিয়ে ইউএসবি দিয়ে ফ্লাশ করে দিব। যাতে করে হচ্ছে কোনো ধরনের প্রবলেম এখানে না থাকে। তো অবশ্যই আপনারা দেখতেই পারতেছেন, বুঝতে পারতেছেন। তো আইসিটা সঠিক স্থানে বসে গেছে। আমি লারা দিয়ে দেখে নিলাম। আপনারাও এভাবে করে দেখে নিবেন। যাতে করে হচ্ছে এই ধরনের সমস্যা থেকে আপনারা বিরত থাকতে পারেন। আইসিগুলো একটু লাড়াচাড়া বেশি হয়ে গেলে কিন্তু শর্ট সার্কিট হয়ে এখানে সিপিইউ সহ ড্যামেজ হয়ে যেতে পারে। বিগত দিনে এরকম প্রবলেম আমি পড়েছি। সেই সব অভিজ্ঞতা থেকেই কিন্তু আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে এখান থেকে কি কাজ করতে গেলে কি ধরনের প্রবলেম হয়? অনেকে বলেন যে, "ভাই আপনি কি আমাদেরকে ভয় দেখান?" আসলে না ভাই, ভয় দেখানোর এখানে কিছু নেই। আসলে কাজ করতে গেলে প্রবলেম হবে এটাই স্বাভাবিক। আর প্রবলেম না হলে এখান থেকে কিন্তু অভিজ্ঞতা নেওয়া যায় না। তো কাজ করতে গেলে প্রবলেম হবে এটাই স্বাভাবিক। এটি কিন্তু আমি বারবারই কথাটি বলছি। তো এখন আইসিটা আমার ইনস্টল করা শেষ হয়ে গেল। এখন এখান থেকে আমি এটার ডিসপ্লে ফ্রেমের সাথে মাদারবোর্ডটাকে আটকে নিব। আটকে নিয়ে এই ফোনটাকে আমি একটু চার্জে লাগিয়ে দেখব যে কোনো ধরনের লোগো আসে কিনা। যেহেতু ডাম্প ফাইল আমি এখানে রাইট করে দিয়েছি কিন্তু কোনো এখানে লোগো আমি দেখতে পারতেছি না। এই ফোনটাকে ইউএসবি দিয়ে হচ্ছে আমাদেরকে ফ্লাশ করে নিতে হবে এবং কি ফ্লাশ করে নেওয়ার পরে এই ফোনটি আমরা দীর্ঘ সময় ইউজ করব এবং কি দীর্ঘ সময় ইউজ করার পরে এই ফোনটি কি ধরনের কন্ডিশনে থাকে যে সেইম প্রবলেমটা আছে কিনা। এই ফোনটি কিন্তু আমি একদমই ফুল ফিডিং করে ফেলেছি। ফিডিং করে আমি ১-২ ঘন্টার মতো ইউজ করে দেখেছি যে এই ফোনটাতে কোনো ধরনের প্রবলেম এখানে সংঘটিত হয় কিনা বা রিস্টার্ট যে ইস্যুটা ছিল সেটি কি সলভ হয়েছে কিনা। এই বিষয়টি দেখার জন্য আমি কমপ্লিটলি ভাবে সেটআপ করে নিয়েছি এবং কি ইউজ করেও দেখেছি। ইনশাআল্লাহ কোনো ধরনের প্রবলেম এখানে আমি পাই নাই। যার কারণে হচ্ছে এই ফোনটাকে আমি ডেলিভারি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি। তো দেখুন ফোনটি কিন্তু কমপ্লিটলি ভাবে চালু হয়ে গেছে। এ কথাটি আমি আগেও আপনাদেরকে বলে আসলাম। শুধুমাত্র বললেই হবে না। এখানে হচ্ছে কাজ করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে হবে। তো এত কিছু করার পরেও আসলে অনেক ভাইরা এখানে সন্দেহের দিকে আ অবগত থাকেন যে এই কাজটি আসলে এভাবে করে হয় না। তো দেখেন কমপ্লিটলি প্রত্যেকটা স্টেপই কিন্তু ঠিক আছে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি।